আমার মতো ভর্তা প্রেমী কে আছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ির বালাচাও। যেটা নাকি আপনারা শুধু ভেজে রেখে ফ্রিজে রেখে দিয়ে এভাবেও খেতে পারেন, অথবা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়েও আপনারা মেখে ভর্তার মতো খেতে পারেন। তো এটা কিন্তু পুরোটাই কিন্তু ভর্তার রেসিপির মধ্যেই পড়ে। কারণ এটা হচ্ছে আপনার খুদের বোয়া, ভাত, খিচুড়ি সবকিছুর সাথে খাওয়া যায়। এটা আপনি সরিষা তেল দিয়ে শুধু মেখেও খেতে পারেন, অথবা আপনি ভর্তার মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও মেখে খেতে পারেন। তো এটার যে টেস্টটা, আমি রাতের 1:30 বাজে এটা বানিয়ে এটার খাওয়ার আশায় আমি একেবারে না খেয়েছিলাম যে এটা বানিয়ে আমি খাবো। তো 350 টাকা, 450 টাকা বিভিন্ন পেজে আমি জিজ্ঞাসা করেছি যে বালাচাওর এক বয়ম কত টাকা পড়বে দাম। তো 250 টাকা, 350 টাকা এরকম দাম চেয়েছে। আসলে কিন্তু এগুলো এত দাম না। নিজেই বাসায় 50 টাকা খরচ করে আমি বানিয়ে নিলাম। যেমন শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো তো আমাদের ঘরেই থাকে। শুধু হচ্ছে 50 টাকার আমি চিংড়িটা এনেছি। আমার হাজব্যান্ডকে বলেছি যে অল্প একটু চিংড়ি নিয়ে আসবেন, আমি এটা বানিয়ে খেয়ে দেখবো যে এটা কেমন লাগে। আলহামদুলিল্লাহ, এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, এত বেশি মজা লেগেছে। মানে আমি যতটা রিভিউ শুনেছি আলহামদুলিল্লাহ সেম টু সেমই হয়েছে। তো রসুনগুলো কুচি করে রেখেছি এবং চিংড়িটা খুব ভালো করে ধুয়ে ফ্রেশ করে এটা হচ্ছে আমি ঝরিয়ে রেখেছিলাম যেন পানিটা ঝরে যায়। তো শুকনা মরিচটা ভেজে এটা কুচি একেবারে হচ্ছে হাত দিয়ে ডলে একেবারে গুঁড়ো করে নেব। রসুন, পেঁয়াজ এবং গুঁড়া চিংড়ির যে শুটকিটা এটা আমি ভেজে নিয়েছি। এখন আমি অল্প তেলের মধ্যে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া একসাথে দিয়ে এটা আমি এই যে মেখে নিচ্ছি। তো আমি এটা তেলটা একটু কম খাই, যার জন্য আমি তেলটা একেবারে বেশিরভাগই নামিয়ে রেখেছিলাম তেল ভাজার পরে। তো এখন হচ্ছে যে আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এটা এত বেশি ভালো লেগেছে, আপনার মাস্ট বি একবার হলো ট্রাই করবেন। আমার হাতটা অবশ্য খুব বেশি জ্বলেছিল সেই দিন, মানে শুকনো মরিচটা গুঁড়া করার কারণে। তো এইভাবে হচ্ছে বয়মে রেখে, কাচের বয়মে রেখে আপনারা অনেক দিন এটা সংরক্ষণ করতে পারেন। তো আমি ফার্স্ট টাইম দেখে অল্প বানিয়েছি, বাট নেক্সট টাইম অবশ্যই আমি এক বয়ম ভরে এটা বানিয়ে রাখবো। এইটা মানে এত বেশি টেস্ট, যারা চিংড়ি খায় না বা চিংড়ির গন্ধ সহ্য করতে পারে না তারাও কিন্তু একবার হলো খেয়ে দেখবেন, এটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। সবচেয়ে বেশি ভালো লেগেছে এটার মধ্যে যে রসুন কুচিগুলা দেওয়া হয়, সেই রসুনগুলা কিন্তু যখনই ভাজার পরে দাঁতে পড়লে মনে হয় যেন আলু ভাজা খাচ্ছি, একেবারে ক্রিস্পি একটা ভাব আসে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আপনাদেরকে আমি অবশ্যই বলবো এটা মাস্ট বি ট্রাই করবেন। সো ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।